লক্ষ্য করেন দেখেন যে আর্টিকেল 100% কমনের নিশ্চয়তায়। সো এখান থেকে হচ্ছে যারা খাতা কলম নিয়ে বসেছেন তারা একটু নোট করে নেবেন। এই যে দেখেন এখান থেকে নোট করবেন যে আর্টিকেল দুই প্রকার, যথা ইনডিফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। তো ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে এও অ্যান এবং ডেফিনিট আর্টিকেল হচ্ছে দা। আর একটা হচ্ছে আর্টিকেল আছে সেটা হচ্ছে অমিশন অফ আর্টিকেলস। তো এইটা হচ্ছে ক্রসের ব্যবহার। সো যারা হচ্ছে ক্লাস করছেন আমি প্রত্যেককে বলছি স্ক্রিনশট নয়, একদম নোট করে ফেলবেন। কারণ স্ক্রিনশট দিলে এটা হচ্ছে আপনি পরে উঠাবেন, আবার অনেকে ভুলে যাবেন। আর স্ক্রিনশট যারা একদমই স্লো লেখেন শুধু তারাই স্ক্রিনশট দেবেন, আর যারা মোটামুটি লিখতে পারেন তারা একটু লিখবেন। আর প্রত্যেকটা দিন আমি লিখতে বলি এই কারণে, যদি আপনি লিখেন তাহলে আপনার লেখাটা ফাস্ট হবে, আপনার লেখাটা ভালো হবে। সো এইটা হচ্ছে একটু দেখেন যে আর্টিকেল হচ্ছে দুই প্রকার। সো এইটা একটু লিখে নেন, আমি একটু কালার করে দিলাম। যে আর্টিকেল দুই প্রকার, একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। সো ইনডিফিনিটটা হচ্ছে এও অ্যান আর ডেফিনিটটা হচ্ছে শুধুমাত্র দি এর ব্যবহার। আর একটা আর্টিকেল আছে সেটা হচ্ছে ক্রসের ব্যবহার। সো যদি লেখা হয় তাহলে আমাকে একটু বললেন যে আমরা হচ্ছে লিখে ফেলছি, অথবা যদি আপনারা মনে করেন যে হচ্ছে পরে লিখে নেবেন তাহলে ক্লাসটা কিন্তু তাড়াতাড়ি আগাতে পারবো আমি। কি বলেন? সো আপনারা হচ্ছে লেখেন আর আমি হচ্ছে ক্লাসটা একটু আগাই, তাছাড়া ক্লাসটা শেষ করতে পারবো না কারণ 10টা 20 বাজে। সো এখানে একটু লক্ষ্য করেন দেখেন যে শর্টকাট টিপস, কিছু টিপস হচ্ছে নিচে দেওয়া আছে শর্টকাটে। সো এই শর্টকাট টিপসগুলো পড়লে বা ফলো করলে আপনাকে আর্টিকেলের জন্য কোনো প্যাসেজও পড়তে হবে না, শুধুমাত্র আর্টিকেল যেখানে যেখানে বসবে সেই গ্যাপটা দেখলেই এনাফ। যদি কেউ প্যাসেজটা পড়ে আর্টিকেল করে তার জন্য ভালো, যদি কেউ মনে করে যে আমি প্যাসেজটা পড়বো না, দরকার নাই, না পড়লেও আপনি আর্টিকেলগুলো বসাতে পারবেন। আর এটা হচ্ছে আপনার চাকরির পরীক্ষার জন্য লাগবে, প্লাস হচ্ছে আপনি যেখানেই ব্যবহার করতে চান সেখানেই ব্যবহার করতে পারবেন। সো একটু মনোযোগ সহকারে এগুলো একটু বুঝে নেবেন। যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে হচ্ছে আমাকে একটু বলবেন যে ভাই আমি বুঝি নাই, আমি প্রয়োজনে আপনাকে আবারও বুঝিয়ে দেব, অথবা রেকর্ডেড ক্লাসটা দেখে নেবেন, তাহলে 2-3 বার দেখলে আপনি বুঝতে পারবেন। সো এখানে দেখেন শর্টকাট টিপস, যা লেখা আছে তাই লিখে ফেলেন। যে শর্টকাট টিপস হচ্ছে যে ইউজ অফ এ অ্যান্ড দি এবং হচ্ছে ক্রস। এই যে দেখেন এইটার হচ্ছে ব্যবহার, এই চারটার ব্যবহার অর্থাৎ এ অ্যান্ড দি এবং ক্রসের যে ব্যবহার, সেই ব্যবহার আমরা শর্টকাটে শিখে নেব। তো এখন হচ্ছে একটু মনোযোগ সহকারে শুনবেন যে আমরা হচ্ছে কিভাবে আর্টিকেলগুলো বসাই। আর এইখানে হচ্ছে একটু লক্ষ্য করেন দেখেন এখানে হচ্ছে এন অ্যান লিখে একটা ইকুয়াল দিয়ে লেখা আছে এ ই আই ও ইউ। তো আমরা কিন্তু সাধারণত জানি যে এ ই আই ও ইউ অর্থাৎ এটা হচ্ছে ভাওয়েল, মানে ইংলিশ যে ওয়ার্ডগুলো আছে সেখানে হচ্ছে 5টা ভাওয়েল থাকে আর বাকি সবগুলো হচ্ছে কনসোনেন্ট থাকে। তো আমরা হচ্ছে মোটামুটি আর্টিকেল বসাই কিন্তু ভাওয়েলের আগে অ্যান বসাই এবং কনসোনেন্টের আগে এ বসাই। এইভাবে হচ্ছে আমরা আর্টিকেলগুলো শিখে আসছি। বাট এইভাবে যদি আমরা আর্টিকেলগুলো বসাই তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। অর্থাৎ আর্টিকেল কখনোই কনসোনেন্ট বা ভাওয়েলের উপর নির্ভর করে না। আমি কি বললাম একটু বলেন তো, এটা হচ্ছে মূল কথা। তাহলে আর্টিকেল এটা মনে রাখবেন যে আর্টিকেল কখনোই হচ্ছে কনসোনেন্ট এবং ভাওয়েল ওয়ার্ডের জন্য আর্টিকেল বসে না। আর্টিকেল বসে সবসময় হচ্ছে সাউন্ডের উপরে, অর্থাৎ ওই ওয়ার্ডটার সাউন্ড কি হচ্ছে এই সাউন্ডের উপরে সবসময় হচ্ছে আর্টিকেল বসে। সো যেই বইগুলো আপনারা হচ্ছে বাজার থেকে কিনে পড়েন সে বই কিন্তু হচ্ছে এইভাবে লেখা থাকে, রুলস করে করে লেখা থাকে। সো রুলসগুলো লেখা থাকে এই কারণে যে আপনারা হচ্ছে বাজার থেকে যে বইগুলো কিনেন সেইগুলো কিনে যদি আপনি সব বুঝতে পারেন বা সব পারেন তাহলে তো হয়েই গেল। কারণ ওই বইটা হচ্ছে বারবার মানে একজন দেখে আরেকজন কপি করবে, আরেকজন দেখে আরেকজন কপি করবে। যার কারণে বাজারের বইগুলো হচ্ছে ওইভাবে লেখা থাকে। তাহলে মূল কথা হচ্ছে আর্টিকেল নির্ভর করে সাউন্ডের উপরে, কোনো ভাওয়েল বা কনসোনেন্টের উপরে আর্টিকেল নির্ভর করে না। উপরের অংশ কি সবাই লিখেছেন একটু বলেন তো, উপরের অংশ কি লিখেছেন সবাই?
তাহলে একটু লক্ষ্য করেন, এই পর্যন্ত আমরা নিয়েছি। সো এ ই আই ও ইউ এইটা হচ্ছে ভুলে যান, অর্থাৎ আপনি যে ভাওয়েলটা শিখে আসছেন সেটা হচ্ছে ভুলে যান, কারণ এ ই আই ও ইউ এই পাঁচটার ওপর নির্ভর করে কখনোই অ্যান বসে না। সো এটা হচ্ছে একদম মাথায় থেকে ফেলে দেন, একদম মাথায় থেকে হচ্ছে এটা ডিলিট করে দেন। তো এখানে হচ্ছে একটু লক্ষ্য করেন, দেখেন আমি নিচে চলে গেলাম যে এ ও অ্যান এর ব্যবহার। এখন আমরা শিখবো হচ্ছে এ ও অ্যান এর ব্যবহার। সো এ ও অ্যান আমরা কিভাবে ব্যবহার করব, এখানে একটু লক্ষ্য করেন, দেখেন যে টিপস 1। তো এই যে দেখেন ভাওয়েল, যে পাঁচটা ভাওয়েল আছে, এই পাঁচটা ভাওয়েলের পরিবর্তে হচ্ছে আমি পাঁচটা সাউন্ড ব্যবহার করেছি। কি ব্যবহার করেছি? পাঁচটা সাউন্ড ব্যবহার করেছি। অর্থাৎ আমরা বাংলাদেশের মানুষ একটু বাংলাতেই শিখবো। এই শব্দ করেন না, শব্দ করলে তো বুঝবেন না। তো আমরা হচ্ছে বাংলাদেশের মানুষ, আমরা হচ্ছে একটু বাংলা সাউন্ড দিয়ে বা বাংলা করে এগুলো শিখবো ইনশাল্লাহ। তো এইখানে একটু দেখেন, মেহেদি ভাই আপনি বুঝতে পারছেন না, আপনি সাউন্ড করছেন কেন? তো এখানে একটু লক্ষ্য, এই একটু কথা শুনেন, কথা বলেন না। তো এখানে একটু লক্ষ্য করেন, দেখেন যে টিপস 1 এ ও অ্যান আপনি কিভাবে বসাবেন। তো এই যে দেখেন হচ্ছে একটা গ্যাপ দেওয়া আছে, এখানে একটা বড় করে একটা গ্যাপ দেওয়া আছে, আপনাদের বোঝার স্বার্থে আমি বড় করে কিন্তু একটা গ্যাপ দিয়ে দিয়েছি। সো এই গ্যাপের পরে যদি এই পাঁচটা সাউন্ড হয়, এখানে একটু লক্ষ্য করে দেখেন যে এই পাঁচটি সাউন্ড গ্যাপের পর উচ্চারণ হলে উক্ত গ্যাপে অ্যান বসে। সো এখানে আমরা একটু মার্কিং করি। তো এই সাউন্ডগুলো হচ্ছে কেমন, গ্যাপের পরে যদি এরকম সাউন্ড হয় যে এ ই অ আ, একটু সবাই একটু আমার সঙ্গে বলেন তো এই সাউন্ডটা কিরকম হবে? এ ই অ আ। তাহলে গ্যাপের পরে যদি এরকম সাউন্ড আসে, এই পাঁচটা সাউন্ড আসে, যেই ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডে, তাহলে অবশ্যই সেই গ্যাপে হচ্ছে অ্যান বসাবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। অর্থাৎ কোনো রুলস পড়ার দরকার হবে না। যতগুলো অ্যান এর রুলস আছে, অর্থাৎ অ্যান যেখানে যেখানে ব্যবহার করেন আপনার বইয়ে 10টা 20টা 30টা 40টা যতগুলো আছে সবগুলো হচ্ছে এই পাঁচটা সাউন্ড দিয়েই হয়ে যাবে। অর্থাৎ রুলসের নিচে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে সেই এক্সাম্পলগুলো দেখলে আপনি বুঝতে পারবেন, রুলস পড়া দরকার হবে না। সো যেমন হচ্ছে এখানে একটু লক্ষ্য করেন যে কিছু কিছু ওয়ার্ড দেওয়া আছে, দেখেন এখানে হচ্ছে অরেঞ্জ লেখা আছে। কি লেখা আছে এখানে? অরেঞ্জ। সো অরেঞ্জটা দেখেন তো, অরেঞ্জ, এই যে অরেঞ্জ, অরেঞ্জ কই ও, এই যে দেখেন অরেঞ্জ আসছে কি, ও একটা সাউন্ড কি আসছে? অরেঞ্জ আসছে। সো আমরা হচ্ছে এখানে কি বসালাম? এখানে হচ্ছে অ্যান বসালাম। এরপর দেখেন আমরা হচ্ছে এগ, এখানে কিন্তু ভাওয়েল লেখা আছে, বাট ভাওয়েল দিয়ে কিন্তু সবসময় হবে না, সেই উদাহরণটা এখানে দেওয়া আছে। তো এগ লেখা আছে, দেখেন তো এগ, এই সাউন্ডটা আসে? এটা কি আসে? আসে। ওকে। এরপর দেখেন তো আমব্রেলা লেখা আছে। কি লেখা আছে? আমব্রেলা লেখা আছে। সো আমব্রেলা যদি হয় তাহলে এই যে সাউন্ডটা কি আসে? আমব্রেলা, আ আসে, তাই না? ওকে। এরপর দেখেন অ্যাসিস্ট। সো এই যে অ্যাসিস্ট, দেখেন তো অ্যাসিস্টে কোন সাউন্ড আসে? এই যে অ্যাস সাউন্ডটা আসছে, কি আসছে? এই অ্যাস সাউন্ডটা আসছে। তাহলে এই অ্যাস সাউন্ডটার জন্য আমরা কি নেব এখানে? এর আগে হচ্ছে অবশ্যই আমরা একটা অ্যান বসাবো। এরপরে হচ্ছে দেখেন এসওএস, এটা হচ্ছে একটা সংস্থার নাম। এটা কিসের নাম? একটা সংস্থার নাম, এসওএস। হ্যাঁ, এসওএস হচ্ছে বাংলাদেশেও আছে। সো এটা হচ্ছে কি সংস্থা সেটা আমার সঠিক মনে নাই, সেটা একটা সংক্ষিপ্ত ফর্ম আর কি, এসওএস। তো যদি এরকম হচ্ছে অ্যাব্রিভিয়েশন আসে আপনাদের, যে এসওএস লেখা আছে, বিবিএস লেখা আছে, এফসিপিএস লেখা আছে, এমবিবিএস লেখা আছে, যদি এরকম অ্যাব্রিভিয়েশন আসে তারপরও আপনারা হচ্ছে অ্যান অথবা এ বসাবেন। সো এখানে হচ্ছে দেখেন এসওএস লেখা আছে। সো এসওএস লেখা আছে মানে কি, এটার সাউন্ডটা এসওএস, দেখেন এ এর মতো আসছে, সো যার কারণে এখানে অ্যান বসানো হয়েছে। তারপর দেখেন এফসিপিএস, এই এফটা কি? এফটা হচ্ছে কনসোনেন্ট না? এটা তো কনসোনেন্ট সাউন্ড, কিন্তু লেখা আছে হচ্ছে এফসিপিএস। এটা হচ্ছে একটা ডাক্তারের ডিগ্রি, যারা হচ্ছে নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার তারা হচ্ছে এফসিপিএস করে আসে বাইরের দেশ থেকে। সো তাদের হচ্ছে এটা ডিগ্রি। আর যাদের হচ্ছে এফসিপিএস করা নাই তাদের কাছে নাক কান গলা
মানে ওই অপারেশন করবেন না, যদি অপারেশন করেন তাহলে কিন্তু আপনার রক টক সব কেটে দিবে, বুঝতে পারছেন? মানে যাদের এফসিপিএস করা আছে তারা তারা হচ্ছে স্পেশালি নাক কান গলার জন্যে। সো এখানে হচ্ছে দেখেন যে এফসিপিএস, সো এফ, এফ এর উচ্চারণটা কেমন আসছে? এ, প্রথম হচ্ছে এ আসছে, বাট এফটা হচ্ছে কনসোনেন্ট, তারপরে কিন্তু সাউন্ডটা কি আসছে? এ আসছে। সো যার কারণে এখানে কি বসানো হয়েছে? যার কারণে এখানে অ্যান বসানো হয়েছে। এইভাবে হচ্ছে যতগুলো আছে, সাপোজ আমি যদি বলি হচ্ছে যে এম বিবিএস, যে এমবিবিএস মানে MBBS, তাহলে এর আগে কি বসবে একটু বলেন তো? এটার আগে কি বসবে? অ্যান হচ্ছে MBBS, তাই না? কারণ এর মতো উচ্চারণ আসছে, তাহলে অ্যান MBBS। সো আমরা হচ্ছে এখানে একটা অ্যান বসিয়ে দিলাম যে অ্যান MBBS। এখন যদি হচ্ছে এরকম বলি, এরকম আরও কিন্তু ওয়ার্ড আছে। সাপোজ যদি আমি বলি হচ্ছে যে APPLE, এটাকে আমরা বলি হচ্ছে আপেল, বাট এটা আপেল না, এটা হচ্ছে অ্যাপল। সো অ্যাপল যদি হয় তাহলে অ্যাপল কি? এই যে দেখেন তো এই এটা আছে না অ্যাপল, এই যে এই সাউন্ডটা আছে কি অ্যাপলের? আছে। তাহলে এখানে আমরা কি বসাবো? এখানে আমরা হচ্ছে একটা অ্যান বসাবো। সো এইভাবে হচ্ছে যতগুলো, আমার মনে হয় আর উদাহরণ দেওয়া দরকার নাই, যতগুলো হচ্ছে ওয়ার্ড আপনি পাবেন সবগুলো হচ্ছে একটু সাউন্ডের দিকে লক্ষ্য করবেন। যদি সাউন্ডটা হচ্ছে এই 5টা সাউন্ড হয় সেক্ষেত্রে আপনি অ্যান বসাবেন, আর এই 5টা সাউন্ড যদি না হয় সেক্ষেত্রে আপনি সেখানে হচ্ছে এ বসাবেন। তো সবার কি এটা লেখা হয়েছে একটু বলেন তো? ওকে, এরপরে হচ্ছে দেখেন টিপস হচ্ছে 2 নাম্বারটা দেখেন, সেম ওই কথাটাই এখানে লেখা আছে, যারা লেখেন নাই তারা এটা দেখেও লিখতে পারবেন। যে একটা গ্যাপ দেখেন, এখানে একটা বড় করে গ্যাপ দেওয়া আছে আপনাদের বোঝানোর স্বার্থে। সো এই গ্যাপের পরে যদি এ, ই, আ এই 5টা সাউন্ড না হয়, অর্থাৎ এই 5টি সাউন্ড গ্যাপের পর উচ্চারণ না হলে উক্ত গ্যাপে এ বসে। কিভাবে এ বসে দেখেন, যে 5টা সাউন্ড যদি উচ্চারণ না হয়, সেই সাউন্ডগুলোকে আমরা একটু মার্ক করি, কালার দেই। যেমন হচ্ছে দেখেন এখানে লেখা আছে হচ্ছে ড্যাশ গার্ল, মানে হচ্ছে এ গার্ল। তো এখানে দেখেন তো গার্ল যে কথাটা লেখা আছে এখানে কি আছে? গার্ল, গা, গা, মানে প্রথমে যে সাউন্ডটা আসে এখানে কি সাউন্ডটা আসছে? এই 5টার মধ্যে কোনো সাউন্ড আসছে না। না আসার কারণে কিন্তু এর আগে আমরা কি বসিয়েছি? একটা একটা এ বসিয়েছি, একটা আর্টিকেল এ আমরা এখানে বসিয়েছি। এরপর দেখেন তো ডগ, মানে এগুলো হচ্ছে কনসোনেন্ট কিন্তু। তো ডগ, এখানে কি ডগ আসে? ড, 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 এরকম কি সাউন্ড আসে? এরকম সাউন্ড কিন্তু আসে না। সো না আসার কারণে আমরা এখানে কি বসিয়েছি? এখানে আমরা হচ্ছে এ বসিয়েছি। তারপরে এইভাবে ব্যাট, এই যে এই সাউন্ডটা। তারপর হচ্ছে বিবিএ, দেখেন তো আমরা এর আগে যে অ্যাব্রিভিয়েশনগুলো করলাম সেখানে হচ্ছে আমরা কি বসাইলাম? এমবিবিএ বা MBBS। সো এইখানে হচ্ছে বিবিএ লেখা আছে, তো বিবিএর আগে হচ্ছে কি বসানো হয়েছে? এ বসানো হয়েছে। আচ্ছা এ কেন হলো বলেন তো? বিবি এর আগে এ কেন হলো? বি হচ্ছে রস্বই, অর্থাৎ বয়সিকা, বয়ে রস্বই বি, তাহলে বি কি এখানে আছে? বি, 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 বি কিন্তু এখানে নাই। সো না থাকার কারণে এখানে হচ্ছে কি বসানো হয়েছে? এখানে হচ্ছে এ বসানো হয়েছে। এইভাবে হচ্ছে যতগুলো ওয়ার্ড আছে সবগুলো ওয়ার্ড কম্পেয়ার করে দেখবেন যে হয় এ বসছে না হলে হচ্ছে অ্যান বসছে। যেমন হচ্ছে যদি এরকম হয় যে অনেস্ট, আমি এখন এইখানে যদি লিখি হচ্ছে যে হোটেল, যে HOTEL, হোটেল। আচ্ছা হোটেল যদি আমি বসাই, আর হোটেল আর একটা লিখলাম হচ্ছে অনেস্ট, যে HONEST, অনেস্ট। তাহলে দেখেন তো এখানে হচ্ছে এই অনেস্টটার কি বসবে? অনেস্টের আগে হচ্ছে এখানে একটা অ্যান বসবে। কারণ কি? এটা আমরা ব্যতিক্রম হিসেবে পড়ে আসছি, কিন্তু মানে বইয়ে পড়ে আসছি কি ব্যতিক্রম হচ্ছে অনেস্ট, এই শব্দটা হচ্ছে ব্যতিক্রম। বাট আপনি ব্যতিক্রম পড়বেন কেন? কেন অনেস্টটা দেখেন তো ও এর মতো উচ্চারণ আসে কিনা? আসে কি? এই যে এই সাউন্ডটা কি আসছে অনেস্টে? এই সাউন্ডটা আসছে। সো এর আগে আমরা কি বসাবো? এর আগে আমরা হচ্ছে একটা আর্টিকেল বসাবো, সেটা হচ্ছে অ্যান বসাবো।
তাহলে ব্যতিক্রম হিসেবে আপনাকে কেন রুলস মুখস্থ করতে হবে? ব্যতিক্রম হিসেবেও কোনো রুলস মুখস্থ করার দরকার নাই। এখন একই ওয়ার্ড এইচ দিয়ে এখানে আমার হোটেল লেখা আছে, সো যদি হোটেল লেখা থাকে তাহলে আমরা এখানে কি বসাবো? এ হোটেল। তাহলে আমি কি বোঝাইতে পারছি? এ আর এনটা কি বোঝাইতে পারছি? একটু বলেন তো। তাহলে এইরকম যতগুলো ওয়ার্ড আপনাদের থাকবে সবগুলো হচ্ছে সাউন্ডকে নির্ভর করে আপনাকে এ অথবা এন বসাতে হবে। এবং যার কাছে যেই বই আছে সবগুলো বই চ্যালেঞ্জ দেওয়া থাকলো, যদি এই 5টা সাউন্ডের বাইরে কোনো রুলস থাকে সেই রুলসটা হচ্ছে আমাকে একটু হচ্ছে ওই গ্যাপ দিয়ে একটু লিখে দিবেন, কারণ ব্যতিক্রম থাকতে পারে। তাহলে ইনশাল্লাহ সেটা আমি দেখে, যদি আমার জানা না থাকে আমি সেটা জেনে নেব। সবাই কি বুঝতে পেরেছেন? ওকে, তাহলে এ আর এন এর ব্যবহার কিন্তু শেষ। এ আর এন এর ব্যবহারই শেষ, আর কিন্তু এ আর এন এর কোনো ব্যবহার নেই। সো আমরা হচ্ছে এরপরে চলে যাব দি এর ব্যবহার, অর্থাৎ দা এর ব্যবহার, কোথায় কোথায় দা বসে সেখানে চলে যাব। তাহলে এখন আমরা যে কাজটা করলাম, এ আর এন কি দেখে বসলাম? শুধুমাত্র গ্যাপ দেখে দেখে বসালাম। কি দেখে বসালাম? শুধুমাত্র গ্যাপ দেখে দেখে বসালাম। মানে আপনি চাইলে প্যাসেজটা পড়তেও পারেন, আপনি চাইলে প্যাসেজটা নাও পড়তে পারেন, শুধুমাত্র গ্যাপটাকে ফলো করবেন আর গ্যাপের পরের যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটাকে হচ্ছে ফলো করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। সো এখন হচ্ছে দায়ের যে ব্যবহারটা আমরা শিখবো সেখানেও সেম একই কাজ করব আমরা। সেটা হচ্ছে যে ওই গ্যাপটা দেখবো এবং গ্যাপের যে পরের যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা আমরা দেখব। সো এখানে একটু দেখেন যে টিপস 1 একটা টিপস দেওয়া আছে, বড় করে গ্যাপ দেওয়া আছে, বড় সড়ো একটা গ্যাপ দেওয়া আছে। সে এত বড় গ্যাপের দরকার নাই, তারপরেও দিয়েছি, ছোট করে দিই। তো এখন টিপস 1-এ দেখেন যে আপনি দাটা কোথায় বসাবেন। গ্যাপের পর ওয়ার্ড প্লাস অফ থাকলে উক্ত গ্যাপে দা বসে। একদম চোখ বন্ধ করে যদি একটা ওয়ার্ড পান, যেমন হচ্ছে এখানে দেখেন লেখা আছে দ্য রুলস অফ। কি লেখা আছে? দ্য রুলস অফ। এখানে দেখেন, এখানে হচ্ছে যেমন দিয়ে আমরা যদি একটু লিখি দ্য রুলস অফ লেখা আছে, এই যে দেখেন একটা ওয়ার্ড লেখা আছে, রুলস কথাটা একটা ওয়ার্ডস। সো এই ওয়ার্ডস এর পরে হচ্ছে কি লেখা আছে? একটা অফ দেওয়া আছে। সো এরকম যদি আপনি কোথাও দেখেন যে কোনো জায়গাতে, তাহলে একটা চোখ বন্ধ করে সেখানে হচ্ছে দা লিখবেন। তবে পরীক্ষার খাতাতে চোখ বন্ধ করবেন না, তাহলে দাটা অন্য জায়গাতে চলে যাবে, তখন কিন্তু ভুল হয়ে যাবে। সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা, যতই আমি বলি যে চোখ বন্ধ করে লিখবেন, আপনারা চোখ খুলেই লিখবেন। হ্যাঁ, এরপর হচ্ছে দেখেন এখানে একটা ওয়ার্ড লেখা আছে, সেটা হচ্ছে কি? পিপুল। পিপুলের পরে দেখেন লেখা আছে হচ্ছে একটা অফ লেখা আছে। মানে এরকম যতগুলো ওয়ার্ড আপনি পাবেন সবার আগে হচ্ছে দা আর্টিকেল বসায় দিবেন। তাহলে এখান থেকে একটু লক্ষ্য করেন, এটা হচ্ছে স্ক্রিনশট নেন অথবা হচ্ছে লিখে নেন, তবে লিখে নেওয়াটাই ভালো হবে। এরপর হচ্ছে 2 নাম্বারটা, যদি কেউ না বুঝেন প্রশ্ন করেন। বুঝতে পেরেছেন কি 1 নাম্বারটা? ওকে, এরপরে হচ্ছে 2 নাম্বারটা একটু দেখেন যে এই যে গ্যাপ আছে, এই গ্যাপটা হচ্ছে একটু ছোট করে দিই কারণ গ্যাপগুলো বড় হয়ে গেছে। সো এই যে একটা গ্যাপ আছে, 2 নাম্বার টিপসটা দেখেন, গ্যাপের পর ওয়ার্ড প্লাস এসটি অথবা ইএসটি থাকলে উক্ত গ্যাপে হচ্ছে দা বসে। তাহলে গ্যাপের পরে হচ্ছে সেই ওয়ার্ডের সাথে এসটি অথবা ইএসটি থাকবে। যেমন হচ্ছে এখানে একটু লক্ষ্য করেন, দেখেন এই যে একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের সাথে হচ্ছে এসটি আছে। কি আছে? ওয়ার্ডের সাথে একটা এসটি আছে। সো এই যে এসটি আছে, এই এসটির জন্য এখানে কি বসলো? এখানে হচ্ছে দা বসেছে। তাহলে যতগুলো ওয়ার্ড পাবেন, অর্থাৎ গ্যাপের পরে যতগুলো এরকম ওয়ার্ড পাবেন, সবগুলো ওয়ার্ডের পরে যদি দেখেন এসটি অথবা ইএসটি আছে, তাহলে এটা একদম কনফার্ম এখানে দা বসবে। অন্য কিছু বসালে সেটা ভুল হবে। তাহলে এটা কনফার্ম এখানে দা বসবে। সেম উপরে যেটা আমরা শিখে আসলাম যে একটা ওয়ার্ড এবং ওয়ার্ডের পরে কি থাকবে? একটা অফ থাকবে, সেখানে দা বসবে। যদি অন্য কিছু বসান সেখানে ভুল হবে। সো এইখানে হচ্ছে দেখেন এই যে বেস্ট লেখা আছে, বিইএসটি। তাহলে এখানে দেখেন তো এখানে কি আছে? এসটি আছে না? তারপরে এখানে দেখেন এখানে এসটি আছে না? তারপরে এখানে হচ্ছে লাস্ট, এরকম এসটি আছে না? এরকম আরো যত ওয়ার্ড আছে, যেমন ফার্স্ট, লাস্ট, মোস্ট, গ্রেটেস্ট,
তারপর হচ্ছে আরো ওয়ার্ড আছে না এরকম, আরো ওয়ার্ড আছে। সো এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোর আগে সবসময় কি বসবে, দা বসবে। ওকে, তাহলে 2 নাম্বার কি বুঝতে পেরেছেন? এরপর হচ্ছে 3 নাম্বারটা একটু দেখেন। ওকে, এই ক্লাস করার পরে যদি আপনি আর্টিকেলে পাসে পাস না পান তাহলে হচ্ছে আপনার ব্যর্থতা আর আমারও ব্যর্থতা, মানে ক্লাস নেওয়াও ব্যর্থতা, ক্লাস করাও ব্যর্থতা, দুইটাই। সো এখানে একটু লক্ষ্য করেন যে টিপস 3 নাম্বার যে টিপসটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে গ্যাপের পর বহুবচন থাকলে, অর্থাৎ বহুবচন বলতে কি বোঝায়, প্লুরাল ওয়ার্ড। তাহলে বহুবচন হচ্ছে কি, যে ওয়ার্ডটা থাকবে সেটা কি হবে, সেটা হচ্ছে প্লুরাল হবে। গ্যাপের পরে যদি বহুবচন থাকলে বা থাকে তাহলে উক্ত গ্যাপে দা বসে। যেমন এখানে হচ্ছে দেখেন, লেখা আছে হচ্ছে পিপুলস, কি লেখা আছে এখানে, পিপুলস লেখা আছে। এই যে দেখেন একটা এস দিয়ে কিন্তু বহুবচন করা হয়েছে, এস দিয়ে হচ্ছে বহুবচন করা হয়েছে। সো বহুবচন থাকলে তার আগে সবসময় কি বসবে, দা বসবে। তাহলে এটাও কনফার্ম, যদি বহুবচন থাকে তাহলে এখানে যদি অন্য কিছু বসান সেটা ভুল হয়ে যাবে। সো এখানে হচ্ছে কি বসাতে হবে, দা বসাতে হবে। তারপর হচ্ছে দেখেন এখানে লেখা আছে হচ্ছে বয়, লেখা আছে হচ্ছে বয়েস। তাহলে এই যে বয়েসের শেষে একটা কি লেখা আছে, এখানে হচ্ছে বয়েস লেখা আছে, বয়ের লাস্টে একটা বয়েস। সো বয়েস হচ্ছে কি, বয় হচ্ছে সিঙ্গুলার ফর্ম। যদি শুধু বয় হতো তাহলে এখানে আপনি এ বসাবেন না এন বসাবেন না অন্য কোনো আর্টিকেল বসাবেন, সেটা আপনার বিষয়, মানে ক্লাসটা করার পরে আপনি বুঝতে পারবেন। তাহলে বয় থাকলে আমরা সাধারণত এ বসাবো, কারণ হচ্ছে বয় আছে, এ বয়। এখানে হচ্ছে বয়েস আছে, সো আমরা এখানে যেহেতু এসটা আছে প্লুরাল করা আছে, সো এখানে আপনাকে কি বসাইতে হবে, এখানে হচ্ছে দা বসাইতে হবে। তাহলে 3 নাম্বারটা আমরা বুঝতে পেরেছি। ওকে, এরপরে হচ্ছে দেখেন 4 নাম্বারটা দেখেন, যে আর্টিকেল ব্যবহৃত কোনো ওয়ার্ড 2 বার প্যাসেজে থাকলে পরের ওয়ার্ডের পূর্বে দা বসে। তাহলে এটা একটু মনোযোগ সহকারে শুনবেন, কারণ হচ্ছে এটা অনেকটা গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে আপনাদের পরীক্ষাতে থাকেই, আসেই, মানে এই আর্টিকেলটা হচ্ছে বসাতে হয়ই আপনাকে। সো এখানে একটু লক্ষ্য করেন, দেখেন যে আর্টিকেল ব্যবহৃত কোনো ওয়ার্ড 2 বার প্যাসেজে থাকলে পরের ওয়ার্ডের পূর্বে দা বসে। কথাটা কি বুঝতে পেরেছেন? বুঝতে পারেন নাই? আমি হচ্ছে আপনাদের একটা প্যাসেজ এখানে লিখে দিয়েছি, এই একটু কথা শুনেন। এটা হচ্ছে আপনাদের একটা বোর্ড কোশ্চিন, যদি বোর্ড কোশ্চিনটা খুলেন, মানে বইটা খুললে বুঝতে পারবেন, বা আমার বইটা দেখলেও বুঝতে পারবেন, এটা হচ্ছে আপনাদের একটা বোর্ড কোশ্চিন। সো এই বোর্ড কোশ্চিনটা আমি দিয়ে এখানে হচ্ছে বুঝিয়ে দিয়েছি। সো এখানে একটু লক্ষ্য করেন, আমি আবারও রুলসটা আপনাদের হচ্ছে বলে দিচ্ছি, যে আর্টিকেল ব্যবহৃত কোনো ওয়ার্ড, মানে একটা ওয়ার্ডের আগে আর্টিকেল ব্যবহার হয়েছে, অল্প অল্প করে বুঝে নেন, এই পর্যন্ত বুঝে নেন, এই যে এইখান থেকে এই পর্যন্ত, যে আর্টিকেল ব্যবহৃত কোনো ওয়ার্ড, এই যে দেখেন তো এই ওয়ার্ডের সামনে কি আমরা আর্টিকেল বসিয়েছি, একটা আর্টিকেল কি বসিয়েছি, তাহলে কি এটা হচ্ছে আর্টিকেল ব্যবহৃত কোনো ওয়ার্ড, অর্থাৎ এটা হচ্ছে সেটা আর্টিকেল কোনো ব্যবহৃত কোনো ওয়ার্ড। তাহলে আর্টিকেল ব্যবহৃত কোনো ওয়ার্ড 2 বার প্যাসেজে থাকলে পরের ওয়ার্ডের পূর্বে দা বসে। তাহলে 2 বার যদি প্যাসেজে থাকে একই ওয়ার্ড তাহলে পরের ওয়ার্ডের পূর্বে দা বসে। অর্থাৎ দেখেন এখানে একটা ফিল্ম লেখা আছে, আবার এখানে একটা ফিল্ম লেখা আছে, সব এই দুইটা ওয়ার্ড কি একই না? তাহলে আর্টিকেল ব্যবহৃত কোনো ওয়ার্ড 2 বার প্যাসেজে থাকলে পরের ওয়ার্ডের পূর্বে দা বসে। দেখেন এখানে কি বসেছে, এখানে একটা দা বসেছে, এখানে কি বসেছে, একটা দা বসেছে। ওকে, এরপর হচ্ছে দেখেন এই প্যাসেজটা যদি আমরা একটু পড়ি, যে আই স এ ফিল্ম, এটা হচ্ছে আপনাদের একটা বোর্ড কোশ্চিন, একটা বলতে এটা হচ্ছে অনেকবারই আসছে, সেটা আমি হচ্ছে এখানে সলভ করে দিয়েছি আর বুঝিয়েও দিয়েছি, সেটা একবার বুঝে নিলে আপনার এটা পড়তেও হবে না। সো এখানে একটু দেখেন যে আই স এ ফিল্ম, আমি হচ্ছে একটা ফিল্ম দেখেছিলাম লাস্ট নাইট, মানে আমি হচ্ছে একটা ছবি বা ফিল্ম যেটাই বলবেন না কেন, একটা মুভি দেখেছিলাম কখন, লাস্ট নাইট, গত রাতে। ড্যাশ ফিল্ম, অর্থাৎ কি দ্য ফিল্ম, মানে ওই ফিল্মের কথাই বলা হচ্ছে, আগে যে ফিল্মটা দেখেছিলাম সেটা। দ্য ফিল্ম ওয়াজ অ্যাবাউট এ সোলজার, তাহলে এই ফিল্মটা কার সম্পর্কে ছিল, একজন সোলজারের সম্পর্কে। সোলজারটা কি, সোলজার হচ্ছে সৈনিক, সো একটা সৈনিক সম্পর্কে ছিল। অ্যান্ড এ বিউটিফুল গার্ল, এবং হচ্ছে একটা কি সম্পর্কে ছিল,
একটা হচ্ছে বিউটিফুল, হ্যাঁ সুন্দর মেয়ের সম্পর্কে ছিল। তাহলে এই ফিল্মটা হচ্ছে কার কার সম্পর্কে ছিল? একটা সোলজার সৈনিক এবং হচ্ছে একটা সুন্দরী মেয়েকে নিয়ে। দ্য সোলজার, এখন দেখেন তো আবার হচ্ছে সোলজার কথাটা চলে আসছে। তো সোলজার চলে আসছে মানে কি? তাহলে একই ওয়ার্ডকে আমরা দুইবার পেলাম না? দুইবার পেয়েছি কি না? তাহলে একই ওয়ার্ড আমরা দুইবার পেয়েছি মানে হচ্ছে এর আগে আমরা কি বসাবো? একটা দা বসাবো। ওকে, দ্য সোলজার ওয়াজ ইন লাভ উইথ দ্য গার্ল। এখন দেখেন তো এখানে আবারও একটা গার্ল পাইছি। তো গার্লটা হচ্ছে কি এর মধ্যে ছিল, মানে আগে কিন্তু একটা ওয়ার্ড ছিল গার্ল, মানে আর্টিকেল ব্যবহৃত কোনো ওয়ার্ড যদি দুইবার প্যাসেজে থাকে তাহলে পরের ওয়ার্ডের পূর্বে অবশ্যই একটা দা বসে। আর যদি হচ্ছে ওই প্যাসেজে কোনো ওয়ার্ড আগেও থাকে তার আগেও দা বসে, তার আগেও হচ্ছে দা বসে। সো এটা হচ্ছে কোনো সময় দা বসতে পারে নাও পারে, বাট 99.99 ক্ষেত্রে হচ্ছে দা বসে, মানে আগের ওই গার্লকে আবার উল্লেখ করা হয়, যার কারণে এখানেও কিন্তু দা বসানো হয়েছে, মানে আগের এইটাকেই বোঝানো হচ্ছে, এটাকেই বোঝানো হচ্ছে। বাট দ্য গার্ল, আবার একটু লক্ষ্য করেন, আবার দেখেন হচ্ছে বাট দ্য গার্ল। তাহলে এই যে গার্ল এখন যতবার আসবে সবগুলো গার্লের আগে কিন্তু হচ্ছে কি বসবে? দা বসবে। বাট দ্য গার্ল ওয়াজ লাভ ইন উইথ এ টিচার, মানে হচ্ছে গার্লটা হচ্ছে কাকে লাভ করছে? একজন হচ্ছে টিচারকে। তাহলে দেখেন এখানে হচ্ছে টিচারের আগে কিন্তু একটা এ বসেছে। সো দ্য সোলজার শুট দ্য টিচার। তাহলে এই যে দেখেন আবার হচ্ছে সোলজার আমরা পেয়েছি, সো সোলজার আগে কি বসেছে? দা বসেছে। তারপরে দেখেন আবারও কিন্তু টিচারটা চলে এসেছে, সো টিচারটা আসার কারণে এখানে কি বসেছে? আবারও একটা দা বসেছে। তাহলে সুতরাং দ্য সোলজার শুট দ্য টিচার, সুতরাং এই শুট মানে কি? এই শুট মানে হচ্ছে গুলি করে দিয়েছে আর কি। অ্যান্ড ম্যারিড দ্য গার্ল, এবং হচ্ছে পরে হচ্ছে কি করছে? গার্লটাকে হচ্ছে বিয়ে করে ফেলছে, তাই না? তাহলে আবারও কিন্তু গার্লটা চলে এসেছে, সো এখানে হচ্ছে কি বসেছে? এখানে দা বসেছে। তাহলে আমরা এই রুলসটা কি বুঝতে পেরেছি, বা এই 4 নাম্বার যে টিপস বা রুলস এটাকে আমরা বুঝতে পেরেছি? একটু বলেন তো। তাহলে এরকম হচ্ছে যতগুলো প্যাসেজ আপনার থাকবে বা প্যাসেজের মধ্যে যদি একই ওয়ার্ড আপনি দ্বিতীয়বার পান তাহলে অবশ্যই হচ্ছে সেইখানে আর্টিকেল দা বসবে। তাহলে এর পরেরটা হচ্ছে একটু দেখেন, 4 নাম্বারের পরেরটা একটু দেখেন, 5 নাম্বারটা একটু দেখেন। যে এইগুলা হচ্ছে আমরা জানি তারপরেও লিখেছি যে আর্টিকেল অর্থাৎ গ্যাপের পরে যদি একটা পেশা বা শ্রেণী বোঝায়, মানে কোনো একটা পেশা বা শ্রেণীকে বোঝানো হচ্ছে, তাহলে তার আগে কিন্তু আর্টিকেল বসে, আর্টিকেল দা বসে। সো এর যেমন হচ্ছে দেখেন এখানে লেখা আছে হচ্ছে আর্মি। আর্মিটা কি? একটা শ্রেণী বা পেশা। তাহলে এখানে কি বসেছে? এখানে হচ্ছে দা বসেছে। তারপর হচ্ছে এখানে দেখেন ইন্ডাস্ট্রিয়াস, এই ইন্ডাস্ট্রিয়াস হচ্ছে পরিশ্রমীরা। সো পরিশ্রমীরা মানে কি? অনেকগুলাকে বোঝাচ্ছে, একটা শ্রেণীকে বোঝাচ্ছে যারা হচ্ছে পরিশ্রম করে। সো তার আগে হচ্ছে একটা কি বসেছে? একটা হচ্ছে দা বসেছে। তারপর হচ্ছে এখানে একটু লক্ষ্য করেন, দেখেন যে সান, মুন, ওয়ার্ল্ড, তারপর হচ্ছে ভিক্টোরি ডে, অর্থাৎ এইগুলো হচ্ছে যেগুলো হচ্ছে একবারই সংগঠিত হয়েছে পৃথিবীতে বা হচ্ছে একটাই আছে, এগুলো আমরা জানি, সো আমি আর লিখি নাই এই কারণে। যেগুলো হচ্ছে পৃথিবীতে একটাই আছে বা একবারই সংগঠিত হয়েছে তার আগে সবসময় হচ্ছে দা বসে, তার আগে সবসময় কি বসে? দা বসে। তাহলে যেমন হচ্ছে এখানে একটু লক্ষ্য করেন, দেখেন এখানে একটু দেখেন সান, এটা হচ্ছে কয়টা আছে পৃথিবীতে? একটা আছে। মুন কয়টা আছে? ওয়ার্ল্ড কয়টা আছে? ওয়ার্ল্ড পৃথিবী একটাই আছে। সো এইগুলা হচ্ছে সবগুলো, হ্যাঁ যেগুলো একটাই বুঝাবে বা একবারই ঘটে গেছে, সো তার আগেই দা বসবে। যেমন হচ্ছে ভিক্টোরি ডে, লিবারেশন ওয়ার, মানে এই যে বিজয় দিবস বা হচ্ছে মুক্তিযুদ্ধ, যেই ইয়েগুলো হয়েছে এগুলো কয়বার হয়েছে? একবারই হয়েছে। সো যেগুলো হচ্ছে একবারই হয়ে গেছে বা হচ্ছে একটাই আছে বা নির্দিষ্ট করে বোঝাবে ওইটাই হয়েছে, দ্বিতীয়টা নাই, তার আগে সবসময় দা বসবে। তো অনার্সে কিন্তু হচ্ছে বা চাকরির পরীক্ষার জন্য আমরা দায়ের যে ক্লুগুলো ব্যবহার করলাম এর বাইরে হচ্ছে খুবই কম আসে, যদিও আসে সেটা আপনি করতে পারবেন। সো এর বাইরে আর আসবে না আপনাদের। সেটা কি লেখা হয়েছে? সবার কি নেওয়া হয়েছে একটু বলেন।
ওকে, এরপরে হচ্ছে দেখেন ক্রসের ব্যবহার, যে ক্রসের ব্যবহারটা আমরা করেছি সেই ক্রসের ব্যবহার। সো এখানে একটু লক্ষ্য করেন, দেখেন যে আমরা কোথায় কোথায় ক্রসটা বসাবো। তো এখানে একটু লক্ষ্য করেন, দেখেন যে গ্যাপের পরের ওয়ার্ডটি গণনা করা না গেলে, অর্থাৎ কি গ্যাপের পরে যদি হচ্ছে আনকাউন্টেবল হয়, মানে আনকাউন্টেবল ওয়ার্ড হয় বা আনকাউন্টেবল নাউন হয়, সেইখানে হচ্ছে অবশ্যই ক্রস বসে। তাহলে গ্যাপের পরে যদি যেই ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটা যদি গণনা করা না যায়, সেই ওয়ার্ডের পূর্বে কিন্তু ক্রস বসে। যেমন হচ্ছে এখানে দেখেন এনার্জি, তো এনার্জিটি কি গণনা করা যায় একটু বলেন তো? পাওয়ার কি গণনা করা যায়? পাওয়ার। তারপর হচ্ছে পোর কি গণনা করা যায়? এগুলো হচ্ছে গণনা করা যায় না। সো যে ওয়ার্ডগুলো গণনা করা যাবে না তার আগেই হচ্ছে আপনাকে ক্রস বসাতে হবে। এরকম আরও ওয়ার্ড আছে, যেমন হচ্ছে আয়রন আছে, তারপর হচ্ছে ওয়াটার আছে, তারপর হচ্ছে ওয়েল আছে, এরকম যত ওয়ার্ড আছে সবগুলো ওয়ার্ড যদি আপনার মনে হয়, রাইস আমরা তো লিখে রাখছি, যদি আপনার মনে হয় যে এটা গণনাযোগ্য নয় তার আগেই কিন্তু ক্রস বসবে। তাহলে গণনাযোগ্য না হলে কি হবে, সেখানে ক্রস বসবে। ওকে, এরপর হচ্ছে টিপস 2 নাম্বারটা একটু দেখেন। রুলস হচ্ছে 2 নাম্বার, যে যদি হচ্ছে আপনার সেন্টেন্সের মধ্যে এই যে এই 3টা ওয়ার্ড পান, যে লেখা আছে হচ্ছে অল হিজ দিস, তো এর আগেও পরে সবসময় হচ্ছে ক্রস বসে। তাহলে অল হিজ দিসের আগে পরে কি বসে? ক্রস বসে। এরপরে হচ্ছে এখানে আরেকটা জিনিস লেখা আছে, দেখেন আগেরটা বলছে হচ্ছে 3 নাম্বার, 1 নাম্বারটা, 1 নাম্বারটা হচ্ছে এই যে এটা হচ্ছে 1 নাম্বারটা, একটু স্ক্রিনশট নিয়ে নেন। স্ক্রিনশট, যেহেতু ক্লাসের সময় খুব কম আছে। নিয়েছেন? ওকে, এখন একটু স্ক্রিনশট নিয়ে নেন, তাছাড়া ক্লাস শেষ হবে না। তো এখানে একটু দেখেন 3 নাম্বারটা, যে ফ্রেজ অথবা সাবজেক্ট, যে সাবজেক্টগুলো আপনি পড়েন এরকম কোনো সাবজেক্ট অথবা ফ্রেজের আগে সবসময় হচ্ছে ক্রস বসে। এখন বিষয় হচ্ছে সাবজেক্ট অথবা হচ্ছে ফ্রেজ, মানে ফ্রেজ কি? ফ্রেজটা হচ্ছে 2 বা ততোধিক ওয়ার্ড মিলে যদি একটা বাংলা অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে ফ্রেজ। সো ফ্রেজের আগে সবসময় কি বসে? সবসময় হচ্ছে ক্রস বসে। যেমন হচ্ছে ফ্রেজ মানে কি, আমি যদি এখন লিখি যে এ লট অফ, লট অফ, এখন দেখেন তো এ লট অফ মানে হচ্ছে প্রচুর পরিমাণে, তাহলে এখানে কি বসবে? তাহলে এখানে হচ্ছে এই ক্রসটা বসবে, মানে এই ফ্রেজের আগে সবসময় কি বসবে? একটা ক্রস বসবে। তারপর হচ্ছে এরকম যতগুলো ফ্রেজ আছে সবগুলোর আগে কিন্তু হচ্ছে কি বসবে? ক্রস বসবে। যেমন হচ্ছে আমি পড়াই হচ্ছে মালুপাড়া পুলিশ ফাঁড়ির সামনে, যারা চেনেন, যারা রাজশাহীতে আছেন, আচ্ছা মালুপাড়া পুলিশ ফাঁড়ির সামনে যদি পড়াই তাহলে একটা ফ্রেজ কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি, সেটা হচ্ছে কি, যে ইন ফ্রন্ট, FRONT, ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে। ইন ফ্রন্ট অফ মানে কি? ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সম্মুখে বা সামনে। তাহলে এই যে সম্মুখে বা সামনে আমরা লিখলাম, এটার আগে একটা কি বসবে? একটা হচ্ছে ক্রস বসবে, মানে এটা একটা ফ্রেজ। তাহলে ফ্রেজ অর্থ কি? 2 বা ততোধিক ওয়ার্ড মিলে যদি একটা বাংলা অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে ফ্রেজ। এরপর হচ্ছে ব্যতিক্রম, দেখেন হচ্ছে ব্যতিক্রম, সব জায়গাতে একটু ব্যতিক্রম থাকেই। তো ব্যতিক্রমটা একটু দেখেন, এই যে দেখেন ওয়ান, এই যে ওয়ান লেখা আছে, ওয়ানের উচ্চারণটা কেমন আসছে একটু বলেন তো? ও এর মতো আসছে না? ওয়ান ও এর মতো উচ্চারণ আসছে, বাট ও এর মতো উচ্চারণ হওয়ার সত্ত্বেও কিন্তু এখানে কি বসেছে? এখানে হচ্ছে এ বসেছে, কারণ হচ্ছে এটা ব্যতিক্রম। যদি হচ্ছে টাকার ক্ষেত্রে দেখেন লেখা থাকে N1 টাকার নোট, কি লেখা থাকে কখনো? লেখা থাকে হচ্ছে A1 টাকা নোট। তাহলে এটা হচ্ছে ব্যতিক্রম, যেখানে যেখানে 1 কথাটা থাকবে সেখানে N হবে না, সেখানে কি হবে? A হবে। যদি আপনি ভাওয়েল দেখেও করেন, ভাওয়েল কি? ও হচ্ছে একটা ভাওয়েল ওয়ার্ড। সো এই ও হচ্ছে, ও এর আগে কিন্তু আমরা N মানে বসাই দেবো, বাট 1 এর ক্ষেত্রে কিন্তু A বসবে।
তারপরে হচ্ছে এখানে দেখেন লেখা আছে হচ্ছে লট অফ। তো এই যে লট অফ দেখে যদি আপনি বসায় দেন যে দ্য লট অফ, তাহলে কি হবে? এখানে যদি গ্যাপ থাকে তাহলে এখানে আপনাকে এ বসাতে হবে, কারণ এটা হচ্ছে একটা ফ্রেজ। এই ফ্রেজটা আপনি আমি কেউ চেঞ্জ করতে পারবে না। তাহলে যদি থাকে অফ এবং তার আগে যদি হচ্ছে কোনো আর্টিকেল দা ছাড়া কোনো আর্টিকেল বসে, তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা অন্য কোনো নিয়মে আছে। এরপরে হচ্ছে দেখেন আমরা একটা ব্যতিক্রম নিয়ম শিখেছিলাম যে হচ্ছে ইউ বা ইউর মতো উচ্চারণ হলে সেখানে আমরা কি বসাই? সেখানে হচ্ছে এ বসাই। যেমন হচ্ছে ইউনিভার্সিটি। সো ইউনিভার্সিটি যদি আমরা লিখি, ইউনিভার্সিটি লিখলে আমরা কি করব? অবশ্যই ইউনিভার্সিটির আগে আমরা কি বসাবো? একটা এ বসাবো। তারপর হচ্ছে ইউরোপিয়ান। দেখেন তো ইউনিভার্সিটি ইউ এর মতো উচ্চারণ হচ্ছে না? ইউ এর মতো হচ্ছে কিনা? ইউনিভার্সিটি, SITY, ইউনিভার্সিটি। সো এটা হচ্ছে কি আসছে? ইউ এর মতো উচ্চারণ আসছে। সো ইউ এর মতো উচ্চারণ আসার কারণে এখানে হচ্ছে কি হয়েছে? এ হয়েছে। বাট এটা কিন্তু ভাওয়েল, এটা কিন্তু হচ্ছে ভাওয়েল, সেটা হচ্ছে ব্যতিক্রম। তারপর হচ্ছে ইউরোপিয়ান। সো ইউ এর মতো উচ্চারণ আসছে, সো এর ইউরোপিয়ান ই হচ্ছে একটা ভাওয়েল, তার আগেও কিন্তু একটা এ বসবে। তারপর হচ্ছে 4 নাম্বার হচ্ছে একটা দেখেন, এটা হচ্ছে লেখা আছে যে এ অথবা এন বসে গ্যাপে গণনাযোগ্য নয় প্লাস গণনাযোগ্য হয়। অর্থাৎ যদি কোনো ওয়ার্ড এরকম হয়, এই যে এখানে দেখেন তো লেখা আছে কি, একটু এক্সাম্পল দেখেন, পোর লেখা আছে না? পোর। আমরা তো পোর দেখে কি বসাবো? পোর দেখে তো এখানে একটা ক্রস বসাই দিব, তাই না? বাট পোর এরকম যদি হয় যে কোনো একটা ওয়ার্ড আছে, তার পরের যে ওয়ার্ডটা সেই ওয়ার্ডটা গণনা করা যাচ্ছে, তাহলে সেই ওয়ার্ড অনুসারে আপনাকে এর আগে একটা আর্টিকেল বসাইতে হবে। যেমন এখানে লেখা আছে কভলার, যে ওয়ান্স দেয়ার লিভড এ পোর কভলার। তাহলে একদা হচ্ছে একজন কি বাস করতেন? গরিব হচ্ছে মুচি বসবাস করতেন। তাহলে একজনের কথা বলা হচ্ছে। এখন কবলার এটা কি গণনা করা যায়? আপনার বাজারে কয়টা কবলার আছে বলতে পারবেন? কেন বলতে পারবেন না? আপনার বাজারে কয়টা কবলার মুচি থাকে, বসে? মানে আপনি চাইলে কি গণনা করতে পারবেন কিনা সেটা বলেন। আপনি চাইলে কি গণনা করতে পারবেন? তাহলে যেটা আপনি গণনা করতে পারবেন আর যেটা গণনার যোগ্য, সেটার আগে হচ্ছে কি বসবে? এ বসবে। এরপর হচ্ছে দেখেন যে হি হ্যাড এ রিচ নেইবার। এই রিচটা হচ্ছে আক্ষরিক অর্থে গণনা করা যাচ্ছে না, বাট নেইবার, এই নেইবারটা হচ্ছে কি? নেইবারটা হচ্ছে প্রতিবেশী। প্রতিবেশী কি গণনা করা যায়? একটু বলেন তো, এই প্রতিবেশী কি গণনা করা যায়? অবশ্যই গণনা করা যায় না। কেন? আপনাদের ইসলাম বইয়ে লেখা নাই যে আশেপাশে হচ্ছে 40 ঘর প্রতিবেশী? লেখা আছে ইসলাম বইয়ে? ইসলাম বইও পড়েন নাই? লেখা আছে, ইসলাম বইয়ে লেখা আছে, দেখেন যে আশেপাশে 40 ঘর, সেগুলো হচ্ছে প্রতিবেশী। সো আপনি চাইলে এটাকে গণনাযোগ্য করতে পারেন, গণনা করা যায়। সো এখানে হচ্ছে নেইবার, সো এখানে হচ্ছে একটা এ বসানো হয়েছে। সেখানে হচ্ছে পোর, এই কবলার অনুসারে একটা এ বসানো হয়েছে। সো সবাই কি বুঝতে পেরেছেন? এখনো 7 মিনিট আছে ক্লাসের, সবাই কি বুঝতে পেরেছেন? একটু বলেন। তাহলে আর্টিকেলের একটু কথা শুনেন, একটু কথা শুনেন। আর্টিকেলের ক্লাস কিন্তু হচ্ছে, ভাই একটু কথা শোনেন। আর্টিকেলের আর্টিকেলের যে নিয়মগুলো আমাদের পড়তে হবে, সেই নিয়মগুলো কিন্তু পড়ানো শেষ। বাট এখন হচ্ছে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস করলে আপনি বুঝতে পারবেন যে কোথায় কোথায় এই আর্টিকেলগুলো ব্যবহার হয়েছে। সো এখনও যেহেতু 7 মিনিট আছে, আমি একটু আপনাদের হচ্ছে দেখবো যে আপনারা ক্লাস করে কতটা বুঝতে পেরেছেন। আর ক্লাসের পরে যদি সময়, ভাই যদি ক্লাসের পরে সময় থাকে আমাকে একটু কোশ্চেন করেন, একটু এই 6 মিনিট আছে, একটু ক্লাস করেন। জি বলেন। ভাই আমি আগেই বলেছি যে আপনাদের হচ্ছে আর্টিকেলের ব্যবহার শেখাচ্ছে, এটা হচ্ছে যে কোনো এক্সামের জন্য, শুধু অনার্সের জন্য না। এটা হচ্ছে আপনাদের হচ্ছে চাকরির জন্যে, বা আপনি যেখানে পরীক্ষা দেন, বাংলাদেশে দেন, ইন্ডিয়া দেন, জাপান দেন, যেখানে দেন সেখানেই আপনি এখান থেকে পাস পাবেন, আমি সেটা বলেছি। সো এখান থেকে যা কিছু আছে আমি সবই শেখাচ্ছি। জি বলেন। সো এখন হচ্ছে আমরা দেখব যে এগুলো হচ্ছে প্র্যাকটিস করতে গেলে আমরা পারছি কি না।
একটু সবাই একটু উত্তর করার চেষ্টা করবেন। এই সময় আছেন না চলে গেছেন? ওকে, সবাই একটু উত্তর করার চেষ্টা করবেন। আমরা এখন প্যাসেজে চলে যাব। যদি দুই একটা প্যাসেজ দেখি, একটু প্র্যাকটিস করি তো। আচ্ছা, আমি যেগুলো হচ্ছে বলবো সেগুলোতে হচ্ছে আমরা হচ্ছে সবগুলো যদি করি ইনশাল্লাহ করব। আর কালকে হচ্ছে আমরা প্র্যাকটিস রাখবো। যেমন হচ্ছে এখানে দেখেন, সাপোজ হচ্ছে এখানে যেটা আছে, এই যে দেখেন তো এফ নাম্বার, এখানে হচ্ছে কি বসবে একটু বলেন তো? এখানে কি হবে? এখানে হচ্ছে একটা অ্যান হবে, তাই না? একটু বোল্ড করে দিই। ওকে, এরপর হচ্ছে দেখেন তো আই নাম্বারে কি হবে? আমি যেখানে যেখানে প্রশ্ন করি মানে সবগুলো আপনি করতে পারবেন। আই নাম্বারে কি হবে একটু বলেন? এ হবে। কেন এ হবে? কি করলেন ক্লাস করে? কিছু বুঝছেন? ইয়াঙ্গারের পরে অফ আছে না? এখানে কি হবে? এখানে হচ্ছে দা হবে। এইটা হচ্ছে একটু দেখেন তো এখানে কি হবে একটু বলেন? এখানে কি হবে? এখানে কি হচ্ছে এ হবে? এখানে দেখেন হচ্ছে ইউরোপিয়ান লেখা আছে। একটু একটু দেখেন, এখানে লেখা আছে কি? লেখা আছে হচ্ছে ইউরোপিয়ান। কি লেখা আছে? ইউরোপিয়ান। সো ইউ এর মতো উচ্চারণ হচ্ছে। আপনারা হচ্ছে যারা ক্লাস করেছেন, যারা লিখে নিয়েছেন তারা একটু লক্ষ্য করেন। এখানে হচ্ছে ইউ এর মতো উচ্চারণ হচ্ছে। সো এখানে কি হবে? এ হবে, ব্যতিক্রম নিয়ম। এরপর হচ্ছে এখানে দেখেন তো ইংলিশ ম্যান, এখানে কি হবে একটু বলেন? এখানে কি হবে? তাহলে হচ্ছে অ্যান। ইউরোপিয়ানটা বুঝেন নাই? আচ্ছা, ইউরোপিয়ান একটু কথা শুনেন, এইখানে একটু দেখেন, যারা হচ্ছে বুঝেন নাই ভাই একটু কথা শুনেন। এইখানে দেখেন যে ইউ বা ইউ এর মতো, এই একটু কথা শুনেন, ইউ বা ইউ এর মতো উচ্চারণ হলে তার আগে এ বসে, মানে সাউন্ড যদি হয় ইউ এর মতো। সো ইউনিভার্সিটি, ইউরোপিয়ান, এখানে দেখেন তো ইউরোপিয়ান, ইউ এর মতো সাউন্ড হচ্ছে না? সো ইউ এর মতো সাউন্ড হলে তার আগে কি বসবে? এ বসবে। এরপরে হচ্ছে দেখেন তো এখানে হচ্ছে ইংলিশ ওয়েল, ইংলিশ ওয়েল, এখানে কি বসবে একটু বলেন? ইংলিশ ওয়েল। এখানে হচ্ছে অ্যান বসবে না, এখানে একটা ক্রস বসবে। ইংলিশ হচ্ছে একটা সাবজেক্ট বা ভাষা, এটাকে বোঝানো হচ্ছে। সো এখানে হচ্ছে একটা কি বসবে? এখানে একটা ক্রস বসবে। এখানে একটা হচ্ছে ক্রস বসবে। এখানে একটা ক্রস বসবে। এরপর হচ্ছে ডি নাম্বার হচ্ছে দেখেন তো, ডি নাম্বার হচ্ছে লেখা আছে গ্যাপের পর হচ্ছে অনারেবল। আচ্ছা, অনারেবল এখানে কি হবে? আচ্ছা, যারা ক্লাস করেছেন এই শোনেন, যারা ক্লাস করেছেন তারা হচ্ছে ক্লাসটা হচ্ছে খাতা কলমে লেখা একটু অ্যানালাইসিস করবেন, কারণ মানে হঠাৎ করে আপনি বুঝতে পারছেন না। অনারেবল হচ্ছে সম্মানিত, এটা কি গণনা করা যাবে? গণনা করা যাবে না। সো এখানে হচ্ছে ক্রস বসবে। এরপর হচ্ছে দেখেন তো 18 ম্যান। সো এখানে কি হবে? 18 ম্যান, এখানে কি হবে? এটা হচ্ছে ব্যতিক্রম না? ব্যতিক্রম না? তারপর হচ্ছে এই যে কোনো একটা দেশ বুঝায়, দেশের আগে হচ্ছে দা বসে। তারপর এখানে হচ্ছে দেখেন আর্মি, এই আর্মির আগে কি হবে? দা হবে। তারপরে দেখেন টিয়ার্স, এই টিয়ার্স হচ্ছে অশ্রু জল, মানে চোখের পানি, এটার আগে কি হবে? ক্রস হবে। এটা তো গণনা করা যাচ্ছে না, এটার আগে হচ্ছে ক্রস হবে। যাই হোক, ক্লাসের মনে হয় আর সময় নাই, আর সম্ভবত কয় মিনিট আছে একটু বলেন তো? 1 মিনিট আছে। তাহলে হচ্ছে একটু কথা শুনেন, তাহলে হচ্ছে আজকের ক্লাস এই পর্যন্তই। আর সামনের দিন অর্থাৎ আগামীকালকে হচ্ছে এই আর্টিকেলের কোশ্চেনগুলো প্র্যাকটিস হবে, অর্থাৎ বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস হবে, যেন আপনার হচ্ছে এখানে 5-এ 5 পাইতে সুবিধা হয়।